নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন বছরে আবার আমি সোমনাথ আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সাথে আছেন শ্রী মুখার্জি। নতুন বছরের ভিডিও শুরুতে নতুন বছরের শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই যে নিউ ইয়ার শুরু হলো 2025 সালে, যারা নিউমারোলজি বিষয়টাকে ফলো করেন বা নিউমারোলজি অনুযায়ী ক্যালকুলেট করে লাইফে চলার চেষ্টা করেন বা ইচ্ছে রাখেন, তাদের জন্য আজকের ভিডিওতে শ্রী মুখার্জির থেকে আমরা জেনে নেব 1 নম্বর থেকে 9 নম্বর জন্মের তারিখ অনুযায়ী যাদের ডেট অফ বার্থ রয়েছে, তাদের কেমন যেতে চলেছে 2025 সালে। শ্রী মুখার্জি, সবার প্রথমে আপনাকে দর্শক বন্ধুদের তরফ থেকে, আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন বলুন, নতুন হ্যাঁ, বছর কেমন শুরু নমস্কার হলো? নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। শুভ নববর্ষ। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো কাটুক। আশা করি সবাই ভালো আছেন। প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। 1 নম্বর তো হলো, 2 নম্বর। 2 নম্বর দেখা যাচ্ছে যে দুই দুই হচ্ছে কিন্তু চন্দ্রমা বা চাঁদ বা চন্দ্র। 2, 11, 20, 29, এই 2, 11, 20, 29 একইভাবে আপনারা দেখে নেবেন যে কোনো মাসের। 2 = 2, 1 + 1 = 2, 2 + 0 = 2, 2, 9 = 11, 1 + 1 = 2। অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে যে এই 2, 11, 20, 29 এই 11 নিয়ে কিন্তু আলাদাভাবে ভিডিও আমি করব। কারণ 11 হচ্ছে ইউনিক নাম্বার। কারণ আচ্ছা, ডবল 1 রবির আচ্ছা, ভাইব্রেশন। আচ্ছা। অনেক সময় দেখা যায় এটা হচ্ছে মডার্ন নিউমারোলজি যদি দেখা যায়। দেখুন, নিউমারোলজি দেখতে গেলে নিউমারোলজি কিন্তু অনেকের ভাইব্রেশন হয়। যেমন কি পিথাগোরিয়ান নিউমারোলজি আছে, ক্যালডিয়ান পদ্ধতি আছে, অনেক কিছু আছে এবং সেইগুলো একেকটা পদ্ধতিতে একেকটা কিন্তু ইয়ে হয়। ক্যালডিয়ান পদ্ধতিতে কিন্তু অনেক সময় কি হয় 11 টা ভাঙা হয় না, 22 ভাঙা হয় না। আচ্ছা, এগুলো ভাঙা হয় না। অনেক আচ্ছা, সময় দেখা যায়। আবার আমরা কি করি না 2 + 2 = 4 করে নিই। আচ্ছা, তার মানে যাই হোক 20, 11 মানে 2, 11, 20, 29 যাদের শরীর স্বাস্থ্য তাদের কিন্তু ঠান্ডা লাগার ধাত আছে। বুকে সর্দি বসে যাবে কারণ চন্দ্র, মঙ্গল, চন্দ্র হচ্ছে ঠান্ডা এবং মঙ্গলের বছর। তার মানে মাথা গরম হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু অনেক সময় আ কিডনির একটু প্রবলেম হবে। জল বেশি করে খাবেন। কারণ আমরা বেসিক্যালি কি হয় শীতকালে একটু জলটা কম খাই। আর শীতকাল এখন চলছে এবং শীতকালে কি হয় শরীরটা বেশি করে গরম হয়। হুম, তখন কিন্তু কি হবে সেখানটা প্রবলেম হবে। এছাড়াও আপনাদের যেটা দেখা যাচ্ছে যে প্রেমের দিক দিয়ে ভালো আ কোনো অসুবিধা নেই। প্রেম নতুন কমিউনিকেশন আসবে কিন্তু মাঝে একটা তৃতীয় ব্যক্তির কিন্তু একটা ভাইব্রেশন দেখা যাচ্ছে। ওটা একটু ঠিক করে নেবেন। এছাড়াও বিবাহিত জীবন মোটের উপর শুভ যাবে, বিবাহ খুব ভালো হবে। কিন্তু আমি বারবার বলছি এটা ইন জেনারেল ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নেবেন। কারণ অনেক সময় কি হয় যে ধরুন আজকের আপনার মানে ৭ম ভাব যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু নিউমারোলজির সঙ্গে অনেক সময় মিলবে না। কারণ নিউমারোলজি প্লাস অ্যাস্ট্রোলজি আমি যেটা বিচার করে থাকি নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি এবং পাম ৩ টেকে একসঙ্গে বিচার করে আমি বলে থাকি। যাই হোক, তা এবার দেখা যাচ্ছে যে ভাগ্য, কর্ম, বিজনেসের দিকে কিন্তু মোটের উপর শুভ। বাইরে বা আপনাদের মানে নতুন কর্মের যোগাযোগ আসবে। নতুন কর্ম থেকে আপনারা আরো অনেক সময় মনে হবে না কর্ম করব না, বিজনেসের দিকে যাব। কিন্তু তার আগে হরোস্কোপটা দেখিয়ে নেবেন। এছাড়াও যেটা দেখা যাচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মনের দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে কিন্তু অনেক রকমভাবে আপনাদের ভেরিয়েশন আসবে। ভেরিয়েশন বলতে মনে হবে না, এটা করব না। এই বাড়ির মধ্যে একটা মানে মনোমালিন্য আসবে। কিন্তু হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না। মায়ের শরীরটা সাবধান। এছাড়াও ২০২৫ কিন্তু সেরকমভাবে ২, ১১, ২০, ২৯ এর সেরকম নেগেটিভ জিনিস দেখা যাচ্ছে না। এখন ইন্ডিভিজুয়াল হরোস্কোপ যেটা যদি অন্যরকম একটা ভাইব্রেশন দেয় হুম। সেটা তো আলাদা ব্যাপার। কেমন যেতে চলেছে যাদের জন্ম 1 তারিখ বা এই মানে যাদের জন্ম অনুযায়ী 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কেমন যাবে আপনাদের সবার? আপনারা জানতে পারলেন কি কি করা উচিত, কি কি করা উচিত নয় এবং কাকে ডাকা উচিত। আর আপনারা যদি পার্সোনাল কনসাল্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি পার্সোনালি শিখে নিজেদের বিচার নিজেরা করতে চান তাহলেও সেটা করতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনারা ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনাদের নতুন বছর অনেক 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 ভালো যাক। আপনারা একটা কথা বলব, হ্যাঁ, হ্যাঁ, জীবনে যদি জয়ী হতে চান তো ভিডিওটা দেখুন।
জীবনটা শুধু যদি কাটাতে চান, সেটা আপনাদের ব্যাপার কিভাবে কি করতে চান। ডিসিশন তারপর আপনাদের নিজেদের। কারণ জীবন অনেকভাবে চালানো যায়। চলছে জীবন চালানো যায়, আর বি আ উইনার বা আই অ্যাম দ্য বেস্ট সেইভাবেও কাটানো যায়। সিদ্ধান্ত আপনাদের। তাহলে মুখার্জিদা বলে দিলেন সবার শেষে যে যদি আপনারা জীবনটা শুধুমাত্র কাটাতে চান তাহলে সেই রকম ডিসিশন নিতে পারেন, আর জীবনে যদি জয়ী হতে চান তাহলে সেই মতন আপনাদের ডিসিশন কিন্তু নিতে হবে এবং কাজকর্ম করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বছর আপনাদের খুব ভালো যাক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করা, আমাদের ভিডিওগুলো শেয়ার করার জন্য। এভাবেই পাশে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। যে কোনো ছোটখাটো অসুবিধা থেকে আরম্ভ করে যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের পার্সোনাল কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।